আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাইমুনা প্রিকাস্ট হাউস অ্যান্ড রমজান আলী কেমিক্যালস। আমি আসছি সাভার ইপিজিটের পিছনে, না পশ্চিম পাশে সাভার ইপিজিটের পিছনে পশ্চিম পাশে আশুলিয়া আশুলিয়া ছোনটেকি মোড়ের পাশেই। এখানে আমাদের শরীফ ভাই একটা বাড়ির অর্ডার দিয়েছিলেন। আসলে শরীফ ভাই ফেস হইতে চাচ্ছে না, উনি ভিডিওতে আসবেন না, কথাও বলবেন না, মানে উনি এই চাকরি করে তো এই জন্য সমস্যা। আচ্ছা যাই হোক, এই এমনি কথা তো বলতে পারবেন। হ্যাঁ শিওর। আসলে ওনার আমি ফেসটা উঠাচ্ছি না ভাই। এই শরীফ ভাই, আমরা আসলে অনেক জায়গায় কাজ করি, আমাদের কাজ কমলে অনেকেই দেখা যাচ্ছে সন্তুষ্ট হয়, অনেকে দেখা যাচ্ছে মানুষ তো বিভিন্ন কোয়ালিটির। তা আপনার সাথে আমরা যে কথাবার্তা বলছি এবং আমাদের কথা কাজের সাথে মিল আছে? না, অবশ্যই কাজের সাথে কথা মিল আছে এবং আপনাদের সাথে মানে এই চুক্তিতে আইসা মানে অনেকটাই কমফোর্ট ফিল করছি, বিধায় কিন্তু আমি আপনাদের কাছে অর্ডারটা করছি এবং আপনাদের কাজের মান যথেষ্ট ভালো। আশেপাশে যারা আছে সবাই এসে দেখছে, গুণগত মানও ভালো, তারাও অনেকটা আগ্রহ প্রকাশ করছে, কারণ এইদিকে এই কাজটা অনেকটাই নতুন, মানে অনেকেই এই বিষয়ে অভিজ্ঞতাটা কম। তো আমার এই কাজটা দেখে তারাও আইডিয়া নিয়েছে এবং তারাও কাজ করাইতে আগ্রহ প্রকাশ করছে। তা আলহামদুলিল্লাহ, শরীফ ভাই খুব অল্প আয়ের মানুষ। উনি এই জায়গাটা কিনছে খুব কষ্ট করে এবং উনি বাড়িটাও করতেছে খুব কষ্ট করে। একটা বোঝেন তো, একটা বাড়ি জায়গা কেনার পরে একটা বাড়ি করা খুব কষ্ট হয়ে যায়। এখানে প্রায় 1.5 লক্ষ টাকার উনি বালি ফেলাইছে। তা উনি আসলে একবার চাইছিল কি করবে কি করবে না। তা আলহামদুলিল্লাহ উনি একটা বাড়ি করছে। উনি টিল লাগানোর পরে আলহামদুলিল্লাহ আমি আবার আসব। আমাদের পাশেই ইপিজিটির পিছনে, মানে ইপিজিটির ওই পিছনে আরেকটা কাজ চলতেছে, দোতলা ফাউন্ডেশনের প্রায় 1 তলা ছাদ ঢালাই হবে এবং এইখানে আমাদের সাভারে প্রায় 5-6টা কাজ হয়েছে। আমিনবাজার, সাভার, অরুণাপল্লী এবং নবীনগর ইপিজিটির পিছনে একটা, পূব সাইডে একটা, পশ্চিম সাইডে একটা। তা এই বাড়িটা খুব ছোট্ট একটা বাড়ি ভাই। এখানে আপনার বাড়িটা কয় টাকার মতন আমরা বিল চেয়েছি? 2,38,000। আচ্ছা, 2,38,000 টাকার মতন আমরা একটা ড্রয়িং করেছি। ড্রয়িংয়ে আমরা ওনাকে দিয়েছি, উনি পছন্দ করে তারপরে আমাদেরকে আসতে বলছে এবং মাল নিয়ে আমরা এখানে আসছিলাম ভিজিট করার জন্য আসছি। আগে একবার আসছিলাম। তা বাড়িটা 2 রুম, একটা ডাইনিং, একটা টয়লেট, একটা কিচেন, কিন্তু পিছনে একটা টয়লেট হচ্ছে, এক্সট্রা আরেকটা হচ্ছে। তা আলহামদুলিল্লাহ কালকে কাজটা শেষ হয়ে যাবে ভাই। হ্যাঁ, আগামীকালকে। আমাদের পোলাপান আপনার কথা শুনছে? হ্যাঁ অবশ্যই, যথেষ্ট কোঅপারেট। আমাদের পোলাপান আসলে কি হয়েছে, আসলে জানেন তো 10 মায়ের 10 পুত, বিভিন্ন ছেলেপেলে বিভিন্ন কোয়ালিটির থাকে। তা আমাদের এখানে কাজ করছে বাবু মিস্ত্রি এমনিতেই ও আশরাফুলের ছাইফুলের ভাই। ছাইফুল অ্যাক্সিডেন্ট করছে একটা বাড়িতে কাজ করতে যায়। তা আমাদের আসলে নিয়মিত 5টা গ্রুপ কাজ করতেছে। আমাদের গ্রুপ এখন বাড়ানোর দরকার, কিন্তু গ্রুপ আসলে একটা গ্রুপ তো বোঝেন বাড়াইতে আমাদের কষ্ট হয়ে যায়, বলতে তাদের ট্রেনিংও দেওয়ার দরকার আছে। আমাদের অর্ডার দিলে আমাদের অন্তত পক্ষে 1 মাস আগে আমরা এখন অর্ডার নিই। আমরা অর্ডার 1 মাস আগে না নিলে আমাদের এই কাজটা শিডিউল ফালাইতে কষ্ট হয়ে যায়। এটা কিন্তু আসলে অনেক উঁচু একটা জায়গা, মানে উঁচু বলতে নিচু জায়গা উঁচু করা হয়েছে। তা এই বাড়িটা এমনিতেই একটু খরচ বেশি পড়বে। যেমন দেখেন এই যে 10 ইঞ্চি গাঁথনি কত টাকা খরচ করছে, 3% জায়গার যে টাকা ভ্যালু তার থেকে বেশি এই যে টাউন্ডারি করে বালি টালি ফালা হেরে বাড়ি করতে খরচ হয়ে যাবে, তাই না শরীফ ভাই? জি, মানে 3% জায়গা আমার মনে হয় কত 10-12 লাখ টাকা দাম, কিন্তু এই বাউন্ডারি আরসিসি করে এই বাড়ি করে দেখা যাচ্ছে আমাদের বাড়ির টাকা আসবে কত, 2,38,000 শুধু দেয়াল, কিন্তু এই বাউন্ডারিতে আমার মনে হয় 5 লাখ টাকা হয়ে যাবে, তাই না? হয়ে যাবে। 5 লাখ টাকা। এই দেখেন এই বাউন্ডারিটাই 5 লাখ টাকা লেগে গেছে, কিন্তু আমাদের অত বড় বাড়িটা 2,38,000 টাকা। একটু বাড়িটার ভিতরে দেখাই শরীফ ভাইয়ের ছবি দিতে পারলাম না, ভিডিও দিতে পারলাম না, আসলে এটা উনি ফেস হইতে চাচ্ছে না। ছোট আয়ের মানুষ, চাকরি করে, অনেক বসটাই অনেক সময় দেখা যাচ্ছে যে ওই যে আসে না চোখে অনেকেরই টাটায়, বুঝছেন, যে এই শরীফ ভাই এত কিছু করতেছে, ওনার লোকজন
বলবে এই শরীফ ভাই বাড়ি করে ফেলাইছে। আসলে মানুষের আল্লাহ রসুল বলেছে চোখটা খুব সাবধান। মানুষের দান করেন, আপনার আছে, আপনি দান করে দেন, তাতে সমস্যা না, কিন্তু আপনি বড় একটা মাছ কিনে যখন বাড়িতে যাবেন এইটা মানুষ দেখলে সমস্যা। একটা জায়গা কিনবেন অল্প টাকার জায়গা, মানুষের সমস্যা। একটা বাড়ি করবেন, মানুষের সমস্যা। তাই জন্য এটা আমাদের দেয়াল করা ছিল। শরীফ ভাই বলেছে যে এখন ওইখানে টয়লেটটা হবে, কালকে কমপ্লিট হয়ে যাবে। টিন করার পরে আমরা আরেকটা ভিডিও দেব। তো আলহামদুলিল্লাহ আমাদের কাজটা কালকে শেষ হয়ে যাবে। এইখানে টয়লেট হবে। এই যে এটা আলগাবালি, যেমন আলগাবালির উপরে অনেক সময় হেয়ার ক্যারেক আসে। হেয়ার ক্যারেক আসে কেন? আমরা অনেক জায়গায় বলি যে টাইট মাটি হলে কোনো কিছু করতে হয় না। যেমন দেখেন এই যে এই দেয়ালটা দিছে, এই দেয়ালটা ফিনিশিং হয়ে গেছে। এই দেয়ালটা রং করলে এখানে পুটিং মারলে আর কোনো কিছু লাগবে না। এই ছিলাবের এইখান থেকে কখনো ফাটবে না। এইটা চুল ফাটতে পারে কিসের কারণে? এটা কখনো যদি বালিটা দুর্বল থাকে, দাইবে যায়, হেয়ার ক্যারেক হইতে পারে। এই জন্য এইখানে চুল ফাটতে পারে। আলগা বালির উপরে টানাটা জরুরিভাবে দিতে হয়। অনেকেই বাড়ি করে আছে না যে 2 মাস 6 মাস ফালাইতন, উপরের টানাটা তাড়াতাড়ি দিতে হয়। এবং আমরা প্রতিটা পিলারের নিচে মালিকের কাছে বলে আমরা একটা ঢালাই করার ব্যবস্থা করে দিই। এই প্রতিটা পিলারের নিচে ঢালাই করব। হ্যাঁ, এই পিলার কয় ফিট গাড়ছো? 3 ফিট মাটির নিচে গাড়া হয়েছে প্রতিটা পিলার। আর ছিলাপ হয়েছে 10টা, না? 1 2 3 4 5 6 7 8 9 10। আসলে 10টা ছিলাপে 10 ফিট 3-4 ইঞ্চি হয়ে যায়। ওই প্রতিটা ছিলাপের জয়েন্ট দিলে 3-4 ইঞ্চি হয়ে যায়। তা অনেকেই আছে যে ছিলাপটা পরবর্তীতে খুলতে চান। আমরা এর ভিতরে আগে সিমেন্ট দিতাম না, শুধু বাইরে থেকে মারতাম। তো এখন আমরা এটাকে সিমেন্ট দিচ্ছি, দেওয়ার পরে তারপরে 2 পাশ থেকে আবার আঞ্চি মেরে দিচ্ছি। শরীফের বাড়িটা, এইটা ডাইনিং স্পেস, এটা একটা বেডরুম, এই পাশে একটা টয়লেট হবে। এটা একটা বেডরুম, ছোট না, বড়ই। এটা একটা টয়লেট, ওই একটা টয়লেট, 2 টয়লেট, 2 বেডরুম, 1 কিচেন রুম, একটা ডাইনিং রুম। মাত্র 3% জায়গা লাগে নাই আমাদের। 3% জায়গা কিনছে, কিন্তু আমাদের এখানে এইটা 1% একটু বেশিতে আমাদের এই ঘরটা হয়ে গেছে। দেখেন।